إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ ইব্রাহিম পড়ি যে দরুদটা নামাজের মধ্যে স্থান পেয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد محمد آكل كفر قامتايا كفر قامتايا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ তাআলা মুসলমানদের ঘরে জন্মদান করেছে, তার পাশাপাশি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত মুসলমানদেরকে যারা মসজিদে আসতে পেরেছে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছে। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। যাদের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা আছে তারাই নেক কাজ করতে পারে। আল্লাহকে যারা ভালোবাসে অথবা আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে তারাই আল্লাহ তাআলার ভালোবাসার কাজ করতে পারে, ঠিক না? প্রিয় বন্ধুগণ, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তৌফিক দান করে সেই নেক কাজ করতে পারে। নেক কাজ করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা ছাড়া কেউ করতে পারে না। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি তো? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভালোবাসি, কিন্তু আল্লাহকে আমরা দেখছি? আল্লাহকে আমরা দেখি না। না দেখা সত্ত্বেও আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি, এক আল্লাহ বলে বিশ্বাস করেছি, ঠিক না? প্রিয় উপস্থিতি, আমাদের আশা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইচ্ছা শক্তি দিয়েছে। আপনি আমি ইচ্ছা করলে ভালো রাস্তায় চলতে পারবো, ইচ্ছা করলে মন্দ রাস্তায় চলতে পারবো। যেই রাস্তায় চললে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যাবে সেই রাস্তায় চলতে পারবো, যেই রাস্তায় চললে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যাবে না সেই রাস্তা দিয়ে চলতে পারবো। আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি স্বাধীনতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়েছে। ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় চলতে পারো, ইচ্ছা করলে জাহান্নামের রাস্তা চলতে পারো। এখন আমার সিদ্ধান্ত, আপনি আমি কোন রাস্তায় চলবো, কি বলে? প্রিয় উপস্থিতি,
যারা জান্নাতের রাস্তায় চলবে তারা দুনিয়ার জমিনে ভালো ভালো কাজগুলো করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম ফিল দাউসিল যুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার পর নেক আমল করবে, আমলে সালেহ করবে, তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস। তাদের ঠিকানা কি? জান্নাত। যারা জান্নাতি হবে, জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করবে। প্রিয় উপস্থিতি, সবচেয়ে বড় নিয়ামত হবে, আল্লাহ তাআলা বলেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। যদি যারা চায় আমি আল্লাহ তাআলার সাক্ষাৎ, যারা চায় আমি আল্লাহ তাআলার দিদা, কার সাক্ষাৎ? আল্লাহর সাক্ষাৎ কি আমরা চাইনি? আল্লাহর সাক্ষাৎ কি আমরা চাই? আল্লাহ তাআলার দিদার কি আমরা চাইনি? আল্লাহ তাআলার দিদার পেতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি। যারা চায় আল্লাহ তাআলার সাক্ষাৎ বা আল্লাহ তাআলার দিদার, লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। তারা যেন সৎ কাজ করে, আমালান সালিহা, আমলে সালেহ করে, ভালো কাজ করে। কথা বুঝে আসছে? যারা আল্লাহ তাআলার দিদার চায়, আল্লাহ তাআলার দিদার কোন সময় হবে বোঝার দরকার আসেনি? এই উপস্থিতি, যারা দুনিয়ার জমিনে জান্নাতের রাস্তায় চলবে, যারা দুনিয়ার জমিনে আমলে সালেহ করবে, সৎ কাজ করবে, সৎ কাজ করা আল্লাহ তাআলার বিধিবিধান মানা। কি বলেন? আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছে সেইগুলো মানা। এটা হলো সৎ কাজ, এটা হলো ভালো কাজ। সৎ কাজ হলো নামাজ পড়া, সৎ কাজ হলো রোজা রাখা, সৎ কাজ হলো হালাল খাওয়া, সৎ কাজ হলো আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী চলা। এটা হলো সৎ কাজ। কি কাজ? সৎ কাজ। সৎ কাজ, সৎ কাজ। প্রিয় উপস্থিতি, মসজিদের মিনারা থেকে এলান দেওয়া হয়েছে, মসজিদের মিনারা থেকে ডাক দেওয়া হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ডাক দেওয়া হয়েছে। যারা সৎ কাজ করবে, দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে তারাই তো মসজিদে আসবে, ঠিক না? তারাই তো আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবে। প্রিয় উপস্থিতি, এটাকেই বলা হয় সৎ কাজ বা ভালো কাজ। ভালো কাজ যারা করবে, আমলে সালেহ যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে। যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চান, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। আমলে সালেহ, সৎ কাজ বা ভালো কাজ করতে হবে। যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায় তারা যেন ভালো কাজ করে, সৎ কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সৎ কাজ বলতে যারা শিরক মুক্ত ইবাদত যারা করবে, তারা আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারবে। কথা বুঝে আসছে? প্রিয় উপস্থিতি, আমলের মধ্যে কিছু আমল আছে শিরক মুক্ত আমল, কিছু আমল আছে শিরক যুক্ত আমল। আল্লাহ তাআলা জানে বান্দারা কিছু আমল করতে গিয়ে কিছু আমল তারা শিরক করে ফেলবে, আমি আল্লাহ তাআলার সাথে শরীক করে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলা বলে যে শিরক মুক্ত নির্ভেজাল আমল করতে হবে। কথা বুঝে আসছে? এই চেহারা কে দান করেছে? এই মাথা কে দান করেছে?
এই কপালটা কে দান করেছে? এই কপালটা কার জন্য দিয়েছে? আল্লাহ তাআলার জন্য। এই কপালটা নত হবে আল্লাহ তাআলার জন্য। ইবনানি যদি এই কপালটা আল্লাহ তাআলার সিজদায় না দিয়ে যদি অন্য মানুষের জায়গায় দিয়ে দেয়, এটা হলো শিরক। এটা কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে শিরক মুক্ত ইবাদত, আমলে সালেহ করবা, আমলটা হতে হবে শিরক মুক্ত, না শিরক যুক্ত। শিরক মুক্ত, শিরক মুক্ত আমল যারা করবে তারা তাদের ঠিকানাই হবে জান্নাত। তাদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের ঠিকানা হবে জান্নাত, তাদের ঠিকানা হবে জান্নাত। খালিদিনা ফিহা, তাদের ঠিকানা হবে জান্নাত, সেই জান্নাত চিরকালের জন্য তাদের ঠিকানা হবে জান্নাত। এখন আসেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো নাজ ও নিয়ামত দান করেছে। হুরুল গিলমান আল্লাহ তাআলা দিয়েছে। কি বলে? আল্লাহ তাআলার কাছে জান্নাতীরা যেই রকম পর্দা করবে সামনে উপস্থিত হয়ে যাবে। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো নাজ ও নিয়ামত দিয়েছে। নাজ ও নিয়ামত পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতীর সাথে আল্লাহ তাআলা কথা বলবে, আল্লাহ তাআলার সাক্ষাৎ জান্নাতীরা লাভ করতে পারবে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সাথে সাক্ষাৎ করতে পারবে। প্রিয় উপস্থিতি, সংক্ষেপে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আওয়াজ দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত। জান্নাতবাসীরা নাজ ও নিয়ামত পাওয়ার পর জান্নাতবাসীরা লক্ষ্য করে বলবে, জান্নাতবাসীরা লক্ষ্য করে শুনবে, গায়েব থেকে আওয়াজ শোনা যায়, সালাম শোনা যায়। গায়েব থেকে আওয়াজ আসবে, হে জান্নাতবাসী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা সালাম গ্রহণ করো। কারা সালাম গ্রহণ করতে পারবে? কারাই সালাম পাইবে? যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নেক আমল করবে, শিরক মুক্ত আমল করবে। ঈমানের সহিত যারা শিরক মুক্ত আমল করবে তারাই কিন্তু আল্লাহ তাআলার সাক্ষাৎ পাইবে, আল্লাহ তাআলার সালাম শুনতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, হে জান্নাতীরা, আমি যা যা ওয়াদা দিয়েছি তোমরা সবকিছু পাইছো? আমি যা যা ওয়াদা দিয়েছি তোমরা সবকিছু পাইছো? জান্নাতীরা বলবে, হুরুল গিলমান, আল্লাহ তাআলা আপনি যা কিছু বলেছেন আমরা সব কিছুই পেয়েছি। এখানে দুইটা গ্রুপ হবে। কয়টা গ্রুপ হবে? দুইটা গ্রুপ হবে। এক গ্রুপ বলবে, আল্লাহ আপনি যা যা বলেছেন আমরা তাই পেয়েছি। হুরুল গিলমান পেয়েছি, নাজ ও নিয়ামত পেয়েছি, ভালো ভালো খাবারগুলো পেয়েছি, ভালো ভালো পালাখানাগুলো পেয়েছি, সুন্দর সুন্দর বউ পেয়েছি, সুন্দর সুন্দর হুরুল গিলমান সব কিছুই পেয়েছি। আল্লাহ আমরা সব কিছুই পাইলাম। একদল বলবে, না আল্লাহ আরো বাকি আছে। আর কারো কি আছে? বাকি আছে। তারা হলো উলামায়ে কেরাম। তারা কি? উলামায়ে কেরাম। প্রত্যেক জান্নাতীরা উলামায়ে কেরামের দিকে তাকায় দেখবে। উলামায়ে কেরাম বলবে, আল্লাহ আরো বাকি আছে। তোমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছে, হে সাহাবায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করে, হে সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়নি? পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বলে, ও নবীজি, জি না। তখন সাহাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের মধ্যে আমার বান্দা, আমার উম্মতেরা, আমার বন্ধুরা, আমার উম্মতেরা
যারা নেক আমল করবে, যারা আল্লাহ তাআলার বিধিবিধান মানবে, তারা আল্লাহ তাআলাকে দেখতে পারবে। কেমনে দেখতে পারবে? পূর্ণিমার চাঁদ দেখলে যেমন অসুবিধা হয় না, আমার নেক বান্দারা আল্লাহ তাআলাকে দেখবে, কোনো অসুবিধা হবে না। উলামায়ে কেরাম বলবে, আল্লাহ তোমার হাবিব তো বলে দিয়েছে জান্নাতের মধ্যে না জানি আমার অনেক কিছু পাইলাম, কিন্তু তোমার দিদার বাকি আছে। কি বাকি আছে? তোমার দিদার বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, জান্নাতের মধ্যে একটা মাঠ আছে, ময়দানুল মাজিদ মাঠ। ময়দানুল মাজিদ মাঠের মধ্যে আমি অনুষ্ঠান করব, মাহফিল করব, সভা করব, সেমিনার করব। হে ফেরেশতারা, তোমরা নিজেও সাজাও, সেই মাঠটাকে তোমরা সাজাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিবে, হে বান্দারা, হে আমার বান্দিরা, জান্নাতবাসীরা, তোমরা চলে যাও ময়দানুল মাজিদ মাঠের মধ্যে চলে যাও। এই ময়দানুল মাজিদ মাঠটা কেমন হবে জানা দরকার আছে নি? আমরা যে জান্নাতের মাঠের মধ্যে আল্লাহ তাআলা যদি আমাদের নেক আমল এবং আমাদের ঈমান যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ময়দানুল মাজিদের মধ্যে আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা যাইব। এই মাঠটা কিরকম হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 600 নূরের ডানা দান করেছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নূরের ডানার পাওয়ার ছিল, আজকা আসমানকে যদি একটা ডানার মধ্যে তুলিয়া উনি আপনার আসমানকে উনি এই ডানাতে তুলিয়া উনি আবার আসার মারতে পারত, এরকম শক্তি একটা ডানার ছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে দোয়া করে, আল্লাহ আমাকে তুমি 600 ডানা দিয়েছো, আল্লাহ আমার 600 ডানা আমি কিভাবে কাজে লাগাইব? আল্লাহ তুমি আমাকে কাজে লাগাইবার শক্তি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল তুমি যাও, তুমি ময়দানুল মাজিদের মাঠের মধ্যে তুমি যাও, যাইয়া তোমার 600 নূরের ডানাকে একটা টান দাও, তোমার 600 নূরের ডানা তুমি প্রয়োগ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানুল মাজিদ মাঠের মধ্যে যাইলেন, যাইয়া ওনার 600 ডানাকে উনি চালাইলেন, প্রয়োগ করলেন। উনি এক মাথার মধ্যে চালাইলেন, অপর মাথার মধ্যে উনি যাইতে পারলেন না। উনি সাজদায় পড়ে বললেন, আল্লাহ আল্লাহ বুঝলাম না, আল্লাহ ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল তুমি তো তোমার 600 ডানা তুমি চালু কইরা তুমি তো এক মাথা কেনে এক মাথার একটু গুনার মধ্যে তুমি আসো। আল্লাহ বুঝেন কি বড় মাঠ, ময়দানুল মাজিদ মাঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর ভিতরে বসে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা মানচিত্র তুলে ধরলেন। কি তুলে ধরলেন? মানচিত্র তুলে ধরলেন। পেয়ারা উপস্থিতি, কোন মুফাসসিরে কেরাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা মাঠ তুলে ধরলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এটা হলো সম্মানিত মাঠ। কোন মাঠ? সম্মানিত মাঠ। সেই সম্মানিত মাঠের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য মাহফিল করবে, সেই মাঠ। পেয়ারা উপস্থিতি, এই বিশাল বড় মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করবে। দুনিয়ার মাহফিল নি, দুনিয়ার মাহফিল। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে যা কিছু আল্লাহ তাআলা হারাম করেছে, যেমন গান বাজনা, আল্লাহ তাআলা জান্নাতে গান বাজনা হালাল করে দিয়েছে। কেমন? প্রিয় উপস্থিতি, জান্নাতে যে আল্লাহ তাআলা হুর দিবে, এই হুরগুলো আপনাকে নিয়ে আনন্দ করবে। দুনিয়াতে আমরা তো দুনিয়াতে নাচ গান করি না, করিনি আমরা, হুজুররা করেনি। যারা দুনিয়ার জমিনে নাচ গান করে না, হারামটাকে হারামি তারা মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের জন্য নাচ গানের ডেক্সের আওয়াজের ব্যবস্থা করে দিবে।
গাছের পাতা বাজনা বাজাইব। পেয়ারে উপস্থিতি এদিকে আমি না যাই, এদিকে যাইতে গেলে মূল আলোচনা আমি করতে পারবো না। পেয়ারে উপস্থিতি জান্নাতের মাহফিলের মাঠ সাজানো হবে। যার আমল যেরকম, যার ঈমান যেরকম মজবুত, সে সেই পরিমাণের চেয়ার পাবে। প্রত্যেকের নামে প্রত্যেকের জন্য একটা একটা চেয়ার আছে, সিংহাসন আছে। প্রত্যেকের জন্য একটা একটা চেয়ার, একটা একটা সিংহাসন আছে। প্রত্যেকেই তাদের আসনের মধ্যে যায় গ্রহণ করবে, তাদের আসনের মধ্যে তারা যায় বইবে। 3টা চেয়ার এখনো ফাঁকা আছে। কয়টা চেয়ার ফাঁকা আছে? 3টা চেয়ার ফাঁকা আছে। হঠাৎ করে ঘোষণা করা হবে, এই মাঠের মাহফিলের বিশেষ অতিথির আগমন। হাসর জান্নাতীরা আপনার ময়দানুল মাজিদ মাঠের শ্রোতারা তারা প্রত্যেকেই তাকায় দেখবে পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। সুবহানাল্লাহ। ঘোষণা করা হবে এই মাহফিলের প্রধান অতিথির আগমন। হঠাৎ করে জান্নাতবাসীরা তাকায় দেখবে সরকারে দু আলম নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির সিংহাসন গ্রহণ করবে। হঠাৎ করে নিজের সভাপতি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসন গ্রহণ করবে। কি পরিমাণ আনন্দ! আনন্দ লাগবে না? দুনিয়ার কোন মাহফিলের মধ্যে যদি আমরা বিশ্ব বিখ্যাত দেশ বড় বড় উলামায়ে কেরামকে যদি আমরা কয়েকজন উলামায়ে কেরামকে যদি আমরা আলেম সমাজ মাহফিলের মধ্যে দেখি আমরা আনন্দ পাই, ঠিক না? আমাদের সুনামগঞ্জের যদি বড় বড় উলামায়ে কেরাম আল্লামা খান সাহেব সুনামগঞ্জি আছেন, আল্লামা খান সাহেব হুজুর যদি আমাদের এলাকাতে কোনো মাহফিলের মধ্যে উপস্থিত হয়, আরো সাথে যদি বড় বড় উলামায়ে কেরাম আছে, হাইবুল্লাহ মোহাম্মদ কাসিমি, আরো বড় বড় যে উলামায়ে কেরাম আছে, আল্লামা ওলি ভরি, আরো বড় বড় উলামায়ে কেরাম যদি কোনো মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে যায়, আমাদের আনন্দ লাগে। বড় বড় বিখ্যাত উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদের আগমন আমাদের এলাকাতে হয়েছে, ঠিক না? আর জান্নাতের মধ্যে যখন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে, যে আল্লাহ তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বানাইছে, যে আল্লাহ তাআলা ইসরাফিলকে, যে আল্লাহ তাআলা আপনার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে, তারা যদি জান্নাতের মাঠের মধ্যে উপস্থিত হয়, কি পরিমাণ আনন্দ লাগবে! জান্নাতীরা আপনার আনন্দে লাফাইতে শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুমি হামদে বারি তাআলা তেলাওয়াত করো। হামদে বারি তাআলা তেলাওয়াত করা হবে। জান্নাতবাসীরা আপনার শুনতে থাকবে, মনোযোগ সহকারে শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, হে দাউদ, তোমার সুলভ কণ্ঠে দিয়ে তুমি তাহা সূরা তুমি তেলাওয়াত করতে শুরু করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ কি পরিমাণ সুন্দর ছিল! প্রিয় উপস্থিতি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার ওনার জবর কিতাব তেলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব কি ছিল? জবর মানে হুজুর জবর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব ছিল জবর কিতাব। মানে যখন ওনার গ্রন্থ তেলাওয়াত করতেন, সমুদ্রের মাঝ পর্যন্ত ওনার তেলাওয়াত শুনতো। কি পরিমাণ কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ! দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করবে, 30,000 বছর চলে যাবে, তেলাওয়াত চলবে। জান্নাতীরা ময়দানুল মাজিদ মাঠে সুবহানাল্লাহ তেলাওয়াত শুনতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে জান্নাতীরা, আরো মজা চাওনি? আরো মজা চাওনি? আল্লাহ আরো মজা আসেনি? আল্লাহ আরো মজা আসেনি? আরো মজা নাই মানে যেই নবীকে আমি বানাইলাম, হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তায়েফের জমিনে দাওয়াত দিতে গিয়েছিলেন। তায়েফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাত করেছিল। দাউদ তো এই পরিমাণ কষ্ট করে নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ কষ্ট করেছে, যেই নবী দান শহীদ করেছে, সেই নবীর তেলাওয়াত কি তোমরা শুনবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হাবিব আমার, বন্ধু আমার, ও নবীজি আপনি তেলাওয়াত করেন। নবীজির তেলাওয়াত শুনছি আমরা, নবীজির তেলাওয়াত শুনছি। মক্কার কাফির মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে। লাস্ট পর্যন্ত ওই নবীজির তেলাওয়াত ওনারা বন্ধ করতে পারে না। ওনারা আইন করছে, কেউ তোমরা মুহাম্মাদের তেলাওয়াত শুনবা না, মুহাম্মাদের তেলাওয়াত তোমরা কেউ শুনবা না। এই বাটফার আইন কইরা আপনার আবু জাহেল, উতবা, সাইবা যারা আছে, বড় বড় এরকম যারা আছে, এরা আইন করছে তোমরা মুহাম্মাদের তেলাওয়াত শুনবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলা তেলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। মজা লাগে না তেলাওয়াত? মজা লাগে না? লালঘাট মসজিদের তেলাওয়াত যে পরিমাণ সুন্দর, আপনারা যাবেন বাদাঘাট মসজিদে, বাদাঘাট মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত আরো সুন্দর, ঠিক না? আপনারা যাবেন সুনামগঞ্জ জেলার মসজিদে, সুনামগঞ্জ জেলার মসজিদের তেলাওয়াত আরো সুন্দর, ঠিক না? আপনারা যাবেন বাইতুল মুকাররমে, যায় দেখবেন বাইতুল মুকাররমের তেলাওয়াত আরো সুন্দর। আপনারা যাবেন সৌদি আরব হেরেমে, যায় দেখবেন আরো সুন্দর নাযিল হইতেছে। একজনের দিকে আরেকজনের তেলাওয়াত সুন্দর। আর যাকে আল্লাহ তাআলা তেলাওয়াত দিয়েছে, যার উপর কোরআন নাযিল হয়েছে, তার তেলাওয়াত কেমন সুন্দর হবে। যাতে শুনতে চান, আল্লাহ তাআলা দিদার চাননি, নবীজির সাক্ষাৎ চাননি, যদি চান তাহলে কাজ কয়টা করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলার সাক্ষাৎ চাও তাহলে সৎ কাজ করো, আমলে সালেহ করো এবং শিরক মুক্ত আমল করো, শিরক মুক্ত ইবাদত করো, তবেই আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়া যাবে। প্যারে উপস্থিতি, বলতেছিলাম ওই যে উতবা সাহেবের আইন করতে মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না, কেউ মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পারবে না। লিডার রাত্রে ঘুমানো, আজকে তো আমরা আইন করছি, আবু জাহেল বলে আজকে তো আইন করছি, কেউ যাই তো আমি যাইবো, আমি যাই মুহাম্মাদের তেলাওয়াত শুনবো। উতবা তো আজকে তো আইন করা হয়েছে, আর কেউ যাবে না, আমি একাই যাই তেলাওয়াত শুনবো। সাহেবা তো আর তো কেউ যাইবে না, আমি একলাই যাই তেলাওয়াত শুনবো। তারা প্রত্যেকেই টার্গেট নিয়ে গেছে মুহাম্মাদের তেলাওয়াত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত যখন আপনার বন্ধ করে দিলেন, এখন তারা যখন বাড়ির দিকে আসবে, সর্দি রাস্তার মধ্যে একটা চক্র লাগার পর, তুমি না কইছো তুমি আইতা না, তুমি আইছে করে, তুমি না কইছো তুমি আইতা না, তুমি আইছে করে, সুবহানাল্লাহ। তখন তুমি না কইছো তুমি আইছো করে, মুহাম্মদ এমন কালাম করে, সেই কালাম শুনলে ভালোই লাগে আর মন পারিতেছে না, মন চাই মুহাম্মাদের তেলাওয়াত আরো শুনতাম। তারা জানতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, তারা জানতো মুহাম্মাদের আল্লাহ সত্য, তারা জানতো মুহাম্মদ আখির নবী, তারা জানতো মুহাম্মাদের কালাম হলো সত্য কালাম, কিন্তু তারা মানে নাই। তাদের মতো কবর করে কেউ আছে? আমাদের সমাজে কিছু মানুষ আছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমাদের সমাজের কিছু মানুষ আছে, তাদেরকে কোরআনে আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তাদের সিনাতে ঢুকে না, কারণ আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের সিনার মধ্যে মোহর মেরে রেখে দিয়েছে। কি মারছে?
মহরমান আছে, তাদের কাছে কোরআনী কথা ভালো লাগবে না, তাদের কাছে দ্বীনি কথা ভালো লাগবে না, তাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, তারা শুধু খালি ইসলামের দুশমনী করবে। তারা এখন সময় একটা বাহানা ধরবে, কোন হুজুরকে দোষী বানাইতে পারে, কোন হুজুরকে তারা ফাঁসাইতে পারে, তাদের চিন্তা চেতনা এরকম থাকবে। আজ থেকে নয়, এটা আগেও ছিল, যেমন নবীর যুগে এগুলো ছিল। কি বলেন? এর উপস্থিতি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে আমার বান্দারা, তোমরা তেলাওয়াত শুনো। এর চেয়েও মজার তেলাওয়াত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, বন্ধু আমার, আপনি আপনার জবান দিয়ে, আপনি আপনার কণ্ঠ দিয়ে তেলাওয়াত করুন সূরাতুল ইয়াসিন। সূরাতুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করবে, জান্নাতবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনবে আর আনন্দে লাফাইতে শুরু করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত চলতেছে, জান্নাতবাসীরা তেলাওয়াত শুনে আনন্দে লাফাইতে শুরু করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পরে বলবে, হে জান্নাতীরা, তোমরা তো যার কাছে কোরআন নাযিল করেছিলাম তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছো, তোমরা কি আমার কণ্ঠে শুনবা না? আল্লাহ সুবহানাল্লাহ। কণ্ঠ দেওয়ার মালিক কে? কণ্ঠ দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হলো কণ্ঠ দেওয়ার মালিক। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আনার রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমান হলো আমি আল্লাহ। রহমান কে? আল্লাহ। আমরা জানি আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আনার রহমান। রহমান হলো আমি আল্লাহ। রহমান কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াত শুনতে রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তেলাওয়াত শুরু করে দিবে, তেলাওয়াত চলতে থাকবে, জান্নাতবাসীরা আনন্দে লাফাইতে শুরু করবে। হুরপুরীরা আল্লাহ তাআলার কাছে স্লিপ লাগবে, আল্লাহ তোমার মাহফিল তুমি সমাপ্ত ঘোষণা করো, আল্লাহ তোমার মাহফিল তুমি সমাপ্ত ঘোষণা করো, আল্লাহ তোমার তেলাওয়াত তুমি সমাপ্ত ঘোষণা করো। আল্লাহ আমাদের স্বামীদেরকে আর খুঁজে পাবো না, আল্লাহ আমাদের স্বামীদেরকে আর খুঁজে পাবো না। কি পরিমাণ আনন্দ! এই আনন্দ করতে চান? তাহলে যেইগুলো আল্লাহ তাআলা দুনিয়ার জন্য নিষেধ করছে এইগুলো থেকে বিরত থাকেন, এই আনন্দ করতে পারবেন। পেয়ারা উপস্থিতি, আমার সময়ও শেষ, আলোচনা অনেক লম্বা। পেয়ারা উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ যদি পাইতে চান তাহলে কাজ করতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি আল্লাহ তাআলা দিদার চান, যদি আল্লাহ তাআলার সাক্ষাৎ চান তাহলে কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। নেক কাজ হলো আল্লাহ তাআলার বিধান 5 ওয়াক্ত নামাজ পড়া, নেক কাজ হলো রমজান রোজা রাখা, নেক কাজ হলো আল্লাহ তাআলার আদেশগুলো মানা, নেক কাজ হলো আল্লাহ তাআলার নিষেধ থেকে বিরত থাকা, নেক কাজ হলো হালাল তরিকায় চলা, নেক কাজ হলো আপনার সমাজের উন্নয়নমূলক কাজ করা। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক কাজের মাধ্যমে, আমলে সালেহ, শিরক মুক্ত আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে
রাস্তা দিয়ে দিয়েছে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। ইচ্ছা করলে তোমরা জান্নাতের রাস্তায় চলতে পারবা, ইচ্ছা করলে তোমরা জাহান্নামের রাস্তায় চলতে পারবা। আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়েছে। এখন আপনার আমার ইচ্ছা শক্তি স্বাধীনতা, আপনি আমি দুনিয়ার জন্য কোন রাস্তায় চলবো, ভালো রাস্তায় চলবো না মন্দ রাস্তায় চলবো। যদি ভালো রাস্তায় চলতে পারি তাহলে আল্লাহ